আমরা যে ক্রুশের চিহ্ন করি পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে আমরা কি জানি যে আমরা কেন এভাবে ক্রুশের চিহ্ন করি? আমরা কেন কপাল থেকে বুকে নেই, বুক থেকে বাম পাশে নেই এবং ডান পাশে নেই? এবং আমরা ক্যাথলিক খ্রিস্টান যারা, আমরা হলো গিয়ে পিতা, পুত্র এবং বাম থেকে ডানে নেই। কিন্তু যারা অর্থোডক্স খ্রিস্টান, তারা কিন্তু পিতা, পুত্র, ডান পাশ থেকে বাম পাশে হলো গিয়ে তারা হাত নেয়। কিন্তু কেন ২ রকমভাবে আমরা ক্রুশের চিহ্ন করি? আবার আমরা যারা ক্যাথলিক খ্রিস্টান, আমরা যে আমাদের যে ৫ টা আঙ্গুল, আমরা ৫ টা আঙ্গুল কিন্তু খোলা রেখে একসাথে নিয়ে পিতা, পুত্র করি। কিন্তু যারা অর্থোডক্স খ্রিস্টান, বিশেষ করে যারা ইউক্রেনে কিংবা রাশিয়াতে থাকে, তারা কিন্তু এই ৩ টি আঙ্গুল একসাথে করে এবং এই ২ টি আঙ্গুল হচ্ছে একসাথে করে তারা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন বলে। কিন্তু এর পিছনে কি ব্যাখ্যা? জন্ম থেকে হয়তোবা আমাদের মা-বাবারা, ফাদাররা, সিস্টাররা আমাদেরকে শিখিয়েছে কিভাবে পিতা-পুত্র করতে হবে। কিন্তু হয়তোবা অনেকেই হয়তোবা ভুলে গেছে কিংবা শিখায়নি যে কি অর্থ এই ক্রুশের চিহ্নের পিছনে। আসুন আমরা প্রথমত ক্যাথলিক খ্রিস্টান যারা, তারা কেন এভাবে ক্রুশের চিহ্ন করে, কি অর্থ হতে পারে, প্রবাবল কি অ্যান্সার হতে পারে, এটা নিয়ে আমরা ব্যাখ্যা করব খুব সংক্ষেপে। তারপর আমরা দেখব যে যারা অর্থোডক্স খ্রিস্টান, তারা কেন আমাদের ঠিক বিপরীতভাবে ক্রুশের চিহ্ন করে থাকে। ক্যাথলিকরা যে ক্রুশের চিহ্ন করে থাকে, তারা তাদের ৫ টা আঙ্গুল একসাথে করে এবং একসাথে করে হলো গিয়ে তারা কপাল থেকে বুকে নিয়ে আসে। এই ৫ টা আঙ্গুল একসাথে করার অর্থ হলো গিয়ে যে যীশুখ্রিস্ট যখন ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তার শরীরে কিন্তু ৫ টি ক্ষত হয়েছিল। একটি হলো গিয়ে ২ টি হাতে, ২ টি পায়ে এবং বুকের বাঁ পাশে। তো সেজন্য ৫ টি ক্ষতকে তারা স্মরণ করে ক্যাথলিক খ্রিস্টানরা ৫ টা আঙ্গুল একসাথে করে এবং পিতা, পুত্র, পবিত্র আত্মা করে। এবার প্রশ্ন হলো গিয়ে কেন কপাল থেকে বুকে কেন? কপালটাকে দেখা হয় পিতা, পিতা ঈশ্বর এবং পিতা ঈশ্বর হতে পুত্র ঈশ্বর এবং যীশুখ্রিস্ট যখন হলো গিয়ে স্বর্গ থেকে এ ধরাতে নামেন, অ্যাসেন্ডিং ফ্রম হেভেন। সো স্বর্গ থেকে ধরাতে নেমে এলেন এবং বাম পাশ থেকে ডান পাশ আমরা করি যে পাপ থেকে আলোর পথে নিয়ে আসা। তার মানে পুত্র ঈশ্বর পিতা থেকে জাত হয়ে, আমরা কিন্তু আমাদের যেখানে বলি যে উনি জাত, সৃষ্ট নন। তো উনি জাত হয়ে হলো গিয়ে আমাদের পৃথিবীতে ধরাতে নেমে আসেন এবং পাপ থেকে আলোর দিকে নিয়ে আসেন। তখন বলি পবিত্র আত্মা। এবং আরেকটা অর্থ হলো গিয়ে যে আমরা জানি যে যীশুখ্রিস্ট আমাদেরকে শপথ করেছিলেন তার শিষ্যদেরকে যে উনি যখন স্বর্গে যাবেন, তখন হলো গিয়ে উনি আমাদের জন্য একটি সহায়ক আত্মাকে পাঠাবেন। তার মানে হলো গিয়ে পবিত্র আত্মা ঈশ্বর। তো বলা হয়ে থাকে এবং পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু যিশু বলছেন উনি পাঠাবেন। তার মানে পিতা, পুত্র, পুত্র এবার হলো গিয়ে পবিত্র আত্মাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে এবং পবিত্র আত্মা পাপ থেকে মোচন করে আমাদেরকে আলোর পথে নিয়ে আসছেন। এই জন্য হলো গিয়ে আমরা সেজন্য পিতা, পুত্র বাম পাশ থেকে করি। এবার হলো গিয়ে অর্থোডক্স যারা খ্রিস্টান, তাদের অর্থটা। তারা ৩ টা আঙ্গুল করে কারণ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ট্রিনিটি, ত্রি-ঈশ্বর। সেজন্য ৩ টা আঙ্গুল একসাথে করে। এবং এখানে যে আসে ২ টা আঙ্গুল একসাথে, এটাকে বলে যিশুর ২টি নেচার। কারণ যিশু খ্রিস্ট একই সাথে ঈশ্বর এবং একই সাথে মানুষ। ১০০ ভাগ ঈশ্বর, ১০০ ভাগ মানুষ। সো সেজন্য এইটাকে অর্থবহ করার জন্য ২ টি আঙ্গুল তারা একসাথে করে। এবার আসি যে তারা কেন আমাদের বিপরীত করে। তারা একইভাবে পিতা থেকে পুত্র এসেছেন, এ ধরাতে নেমে এসেছেন। এবার তারা ডান থেকে বামে আসেন। তখন কি হয়? এখন আমরা জানি যে যীশুখ্রিস্ট হলো গিয়ে পিতার ডান পাশে বসবেন, তাই না? তার মানে সেজন্য তারা বলে, যেহেতু পুত্র ঈশ্বর মৃত্যুর পর উনি বলেছেন যে পিতা তুমি আমার যে পুরাতন মহিমা, সেই মহিমায় অধিষ্ঠিত করো আমাকে। উনি স্বর্গে, সেজন্য উনি পিতার ডান পাশে বসবেন। এবং আমরা দানিয়েলসও দেখতে পারি যে এই কথাটা বলা আছে যে একদিন তোমরা মানব পুত্রকে দেখবে পিতার ডান পাশে বসে রাজত্ব করতে। তো দানিয়েল ৭-এ আমরা এটা পাবো। তো সেইভাবে হলো গিয়ে অর্থোডক্সরা বলে যে ট্রিনিটিকে স্মরণ করে, যীশু খ্রিস্টের ২ নেচারকে স্মরণ করে, ১০০ ভাগ মানুষ, ১০০ ভাগ ঈশ্বরকে স্মরণ করে পিতা হতে পুত্র জাত এবং ডান পাশ থেকে উনি হলো গিয়ে পবিত্র আত্মাকে যেহেতু পৃথিবীতে পাঠিয়েছেন, ডান পাশ থেকে হলো গিয়ে তিনি সারা সমগ্রকে, পৃথিবীকে উনি রাজত্ব করবেন, পরিচালনা করবেন, দেখাশোনা করবেন এবং পরিচালনা করবেন। ঠিক আছে? সেজন্য হলো গিয়ে ক্যাথলিক খ্রিস্টানরা এইভাবে ৫ টা আঙ্গুল পিতা, পুত্র, পবিত্র আত্মা বলে আমরা স্মরণ করি এবং অর্থোডক্সরা তাদের আঙ্গুলটাকে এভাবে ৩টি রেখে এবং ২টা একসাথে রেখে পিতা, পুত্র ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যায়। এটা হলো গিয়ে ওয়েস্টার্ন এবং আমেরিকার সব জায়গাতেই আমরা এই অর্থ বা ব্যাখ্যাটাকে ফলো করে থাকি। আশা করি নতুন একটি বিষয় আপনারা জানলেন। ধন্যবাদ সকলকে।